আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে এমন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দেখতে তো পাচ্ছেন রেসিপিতে আজকে মূল জিনিসটা কী আছে। তো দেখলে হয়তো আপনাদের রুচি নষ্ট হয়ে যাবে যে এই মাছটা খায় না। এই মাছের নাম কি জানেন? বলেন তো সবাই কমেন্ট করে। তো এই মাছগুলা সুন্দর করে আমি ছিলে নিছি। ঘুষে আর কালো রঙটা উঠে যে যাবে এটা আমার মন বলে না, যার জন্য আমি একদম মাথাগুলো ফেলে দিয়ে ছিলে নিয়েছি। ভালো হয়নি বলেন তো? তো সবগুলো মাছ আমি ছিলে নিয়ে ধুয়ে নিছি সুন্দরভাবে। দেখতে তো এখন অনেক সুন্দর লাগতেছে, আগে তো দেখতে ভালো লাগেনি। তো এখন এই মাছগুলো আমি একটা পাতিলে পানি দিয়ে, শুধু সাদা পানি, লবণও দেব না, হলুদও দেব না, মরিচও দেব না, শুধু সাদা পানির মধ্যে দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব এই মাছগুলো। তো এই মাছগুলো দিয়ে এমন একটা সুন্দর রেসিপি বানাবো আজকে। আপনারা যদি বাসায় সেই রেসিপিটা দেখে বানিয়ে একবার খাইতে পারেন তাহলে ভাববেন যে আসলেই এই মাছের এই রেসিপিটা অনেক সুন্দর, অনেক টেস্টি, অনেক মজা, খেতে কিন্তু অনেক স্বাদ। হয়তো দেখতেছেন এটা আবার কি মাছ, এটা দিয়ে আবার কি আবল তাবল জিনিস বানাইছে। পাগল নাকি? আমাকে হয়তো পাগল ভাববেন, সমস্যা নেই, পাগল ভাবা কোনো সমস্যা হবে না পাগল ভাবলে। কিন্তু একবার যদি এই রেসিপিটা তৈরি করে বাসায় একবার খাইতে পারেন তাহলে আমাকে পাগল থেকে মুক্তি দেবেন, কারণ তখন তো আর পাগল লিখবেন না কমেন্টে। তো এই মাছগুলো আমি সুন্দর করে সিদ্ধ করে একটা জালির মধ্যে ঢেলে নিয়েছি। নিয়ে পানিগুলো একদম নিংড়ে গেলে, শুকে গেলে আমি সম্পূর্ণ মাছ থেকে মাংসগুলো আলাদা করে নিচ্ছি। কাঁটাটা আলাদা করতেছি, মাছের মাংসটা আলাদা করতেছি। এই যে সবগুলো হয়ে গেছে আমার কাঁটাগুলো আলাদা করা, একটা কাঁটা কিন্তু নাই, সবগুলো কাঁটা আমি আলাদা করে নিয়েছি। তো এটা বুঝতেই পারবেন না এইভাবে যদি এই রেসিপিটা তৈরি করা যায় এই মাছের, এটা বুঝতেই পারবেন না এটা সেই ভর্তার মাছ, শ্যাতান মাছ। আমরা বলি শ্যাতান মাছ, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখেন সবগুলো কাঁটা আমি আলাদা করে নিয়েছি, একদম গোটা গোটা কাঁটা আছে, কাঁটাগুলো কিন্তু ভাঙেনি। অনেক দিন হলে ফ্রিজে এই মাছটা পড়ে আছে, খাওয়ার কোনো রুচি ভক্তি নাই, কী আর করব। বেশি দিন যদি ফ্রিজে মাছ পড়ে থাকে তো আর তরকারি রান্না করলে স্বাদ লাগে না। তখন আমি এইরকম একটা রেসিপি তৈরি করে মাছটা খাই, তখন মনে হয় যে এই মাছটা যদি আরও অনেকগুলো রেসিপি করা যেত আরও ভালো লাগতো। কিন্তু তরকারি রান্না করলে ভালো লাগে না বেশি দিন ফ্রিজে থাকা মাছগুলা। তো এইভাবে অদ্ভুত অদ্ভুত একটা রেসিপি যদি তৈরি করা যায় ফ্রিজে পড়ে থাকা মাছগুলো দিয়ে, তাহলে কিন্তু খেতে দারুণ মজা লাগে আর দারুণ টেস্টি লাগে। তো আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি, 4-5 কোয়া রসুন সুন্দর করে ছিলে কুচি করে নিয়েছি, 2-3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম সেই মাছগুলা, দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। এমন মাখা দিচ্ছি মাছগুলো মনে আমার হাতের নিচে পড়ে একদম দই হয়ে যাচ্ছে ভেঙ্গে। তো আপনারাও গায়ের জোর দিয়ে এভাবে সুন্দরভাবে ডলে ডলে নেবেন, দেখবেন মাছের জায়গাতে মাছ থাকবে না। হাত যদি একটা কাঁটা থাকে হাতের মধ্যে ঢুকে পড়বে, তখন বেছে আলাদা করবেন, কোনো সমস্যা হবে না, একটা কাঁটাও থাকবে না যদি এইভাবে মথে নেওয়া যায়। তো এখন দিয়ে দিচ্ছি আমি একটুখানি চালের গুঁড়া, তার সাথে দিয়ে দিলাম একটুখানি কর্নফ্লাওয়ার, দিয়ে সুন্দরভাবে আবার মেখে নিচ্ছি। এখন দিয়ে দেবো 1 চাকা লেবু চিপে সুন্দর করে। লেবুর তো রসই নেই, এখন যে কোনো লেবুই কিনে কোনো রস নেই। লেবুর দাম প্রচুর, কিন্তু লেবুর মধ্যে রস খুঁজে পাওয়া যায় না। মনে হয় যে লেবুর মধ্যে থেকে সিরিঞ্জ দিয়ে রস বের করে নিয়েছে, না হলে লেবু থেকে রস কয়ে যায়, বাসায় নিয়ে এসে কাটার পর রসই বের হয় না। তো এখন দিয়ে দিলাম আমি খাঁটি সরিষার তেল 1 চা চামচেরও বেশি, দিয়ে সুন্দরভাবে আবার মথে নিচ্ছি একদম গায়ের জোর দিয়ে। যত প্রকার জোর আছে গায়ের এই ডো তৈরি করতে সেই জোরগুলো প্রয়োগ করবেন, দেখবেন এত সুন্দর একটা ডো তৈরি হয়েছে, সফট। তো দেখেন আমি কিন্তু মেখে নিতেই এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, এখন এই কাঁচায় খেতে ইচ্ছা করতেছে। তো এখন হাতটা ধুয়ে আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিয়ে একটা বড়ার মতো বানিয়ে নিচ্ছি। তো
বড়া শেপে শেপে সবগুলো বানাবো আমি। এখন দেখতে লাগতেছে অনেক অল্প, এগুলো মনে হয় গ্রানটা শুনে মনে হচ্ছে যে আরও যদি এতটি হতো মনে হয় ভাজার পরই থাকতো না, কড়াই থেকে নামানোর সময় দিত না, আমার এমন মনে হচ্ছে গ্রানটা শুনে। কারণ অনেক মজা লাগবে এই মাছটা রেসিপি। তো এটা কিন্তু কি নাম দেবো বুঝতে পারছি না, তো আপনারা চয়েস করে একটা নাম দেন, আমার মতো করে আমি একটা নাম দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাছের কোপ্তা, ছাতান মাছের কোপ্তা। সবাই কি ফলি মাছের কোপ্তাই খাইতে পারে? আমি আজকে ছাতান মাছের কোপ্তা বানিয়ে দেখাবো। তো আপনারা আপনাদের মনের মতো এই রেসিপিটার নাম দিতে পারেন। আমি আমার মনের মতো এই রেসিপিটার নাম দিলাম মাছের কোপ্তা, ছাতান মাছের কোপ্তা। তো সবগুলা এখন তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি, আর তেলটা যখন অল্প হিট হয়েছে তখন আমি সবগুলা এই কোপ্তা তেলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে দেখেন সুন্দরভাবে মশমশাভাবে বানিয়ে নিচ্ছি, একদম মাছের কোনো সেন্ট নেই যে এটা মাছ দিয়ে বানিয়েছি। স্বাদটা কিন্তু অন্যরকম, টেস্টটা হয়েছে অন্যরকম, দারুণ। এটা যদি কোনো রেস্টুরেন্টে বিক্রি করা যায় তো একটাই কিন্তু 20 টাকা পিস বিক্রি করা যাবে। তো এত সুন্দর হয়েছে, কড়াই থেকে নামানোর পরেই ভাবলাম যে একটু টেস্ট করে দেখব। তো মেয়ে বলতেছে আগে ভিডিওটা করে দর্শকদের সাথে শেয়ার করতে হবে না, আমরা আজকে কিসের কোপ্তা বানাইছি আর কিসের কোপ্তা বানিয়ে খাবো। তো দেখেন এত সুন্দর লাগতেছে, সস দিয়ে কিন্তু দারুণ মজা লাগে। চাইলে আপনারা কিন্তু এভাবে ফ্রিজে অনেক দিন পরে থাকা মাছ দিয়ে যে কোনো একটা রেসিপি তৈরি করতে পারেন। আর আমার মতো পাগল রেসিপি তৈরি করলে তার কথাই নেই। পাগল রেসিপি না, এটা কিন্তু দারুণ একটা রেসিপি। আমি পাগলাতে পাগলির কথা বললাম। এভাবে রেসিপি তৈরি করলে কোনো মাছই পড়ে থাকবে না।